হাই ফ্রেন্ড সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর রিডিং করব সে হচ্ছে তোমার প্রিয় মানুষটি তোমার সঙ্গে সম্পর্ক কেন করেছিল এবং এখন সে কি চায়। তুমি নো কন্ট্যাক্ট, সেপারেশান, অফন, ব্রেকআপ যে কোনো কন্ডিশনে থাকতে পারো বা ইউনিয়নেও থাকতে পারো, যে এই মানুষটি কেন তোমার সঙ্গে সম্পর্ক গড়েছিল এবং এখন সে কি চায়। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি কেন সম্পর্ক তৈরি করেছিল এবং কী চায়। আমি প্রথমে দেখব তোমার দুজন আজ এই মুহূর্তে কেমন আছো। আজকে রামনবমী, আমি দেখব এই রামনবমীর দিনে এই মুহূর্তে তোমার এবং তোমার প্রিয় মানুষটির কারেন্ট ফিলিং কী চলছে। তুমি কেমন আছো এবং তোমার প্রিয় মানুষটি কেমন আছে এই মুহূর্তে। তুমি কেমন আছো ফ্রেন্ড? তোমার হার্ট পেন হচ্ছে, এই যে সময় তুমি রিডিং দেখছো তোমার হার্ট পেন হচ্ছে, হার্টে যেন কম্পন হচ্ছে, ভারী হয়ে রয়েছে, ব্যথা হচ্ছে, একটা চিনচিন ভাব কাজ করছে, মনে হচ্ছে যেন কেউ সব কিছু খুলে নিচ্ছে, তোমার হার্টকে যেন তোমার বুকের থেকে যেন ছিনিয়ে নিচ্ছে কেউ। এত শূন্যতা, একা, অ্যালোন, তোমার হৃদয় বারবার বলছে যে এনাফ, অনেক হলো, আর নয়। একটা যেন ক্রাইং এনার্জি, তোমার ভেতরের সোল যেন কাঁদছে, তোমার হৃদয় যেন কাঁদছে, বাট তুমি কোনোভাবে মানাতে পারছো না। হার্ট পেইন একটা ফিল হচ্ছে এই মুহূর্তে এবং শূন্যতা, হেভি এনার্জিতে তুমি রয়েছো আজ এই মুহূর্তে। নিজেকে এনার্জেটিকলিভাবে স্ট্রং রেখেছ, বাইরে থেকে কেউ বুঝতেই পারবে না যে তোমার হার্ট পেন হচ্ছে বা একটা যন্ত্রণা, অব্যক্ত যন্ত্রণা, যেটা তুমি কাউকে বোঝাতে পারবে না, না কেউ অনুভব করতে পারবে। যে এই যন্ত্রণা অনুভব করছে কেবল সেই হয়তো বুঝতে পারবে, না হলে কেউ বুঝতে পারবে না যে কোথায় যন্ত্রণা হচ্ছে। ঠিক আছে, তো এই রকম এনার্জিতে রয়েছে, সমস্যা অনেক রয়েছে তোমার। ফাইন্যান্সিয়াল হতে পারে, হেলথ হতে পারে, ফ্যামিলি হতে পারে, তোমার জীবনে সমস্যা রয়েছে, কিছু না কিছু একটা সমস্যাতে তুমি রয়েছো যার সমাধান নেই, তোমার হাতের বাইরে মনে হচ্ছে, বা তোমার অনীহা চলে এসেছে যে আর নয়, যা হবে হোক, যে যা করছে করুক, এই রকম একটা এনার্জিতে রয়েছো এই মুহূর্তে। আমি দেখো তোমার প্রিয় মানুষটি, এই ব্যক্তি তো পুরোপুরিভাবে মানে রোলার কোস্টারে রয়েছে। তোমার প্রিয় মানুষটি কোথাও হয়তো গিয়েছিল, কি কোনো মানুষকে চুজ করেছিল, কি কাউকে বিয়ে করেছে, কি কারোর সঙ্গে সম্পর্ক তৈরি করেছিল, সে সেখানে একদম থাকতে পারছে না, আর না সে ফিরতে পারছে সেই মানুষটার কাছে যাকে সে চায়। তার ইমোশান রয়েছে, সোল ক্রেভিং করছে, ইউনিয়নের জন্য এই ব্যক্তি প্রস্তুত হয়েছে। আমি এই পয়েন্টটি আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি যে তোমার প্রিয় মানুষটি কার কাছে গিয়েছিল এবং কার কাছে আসতে চাইছে, যাকে তাকে বিনা যেন তার একটা শূন্যতা, ক্রেভিং মনে হচ্ছে, প্রচুর টান কাজ করছে। আমি দেখব ফ্রেন্ড কার কাছে এই ব্যক্তি রয়েছে আর কার কাছে ফিরতে চায়, কার কাছে ফিরতে চায় আর কার কাছে রয়েছে, কার কাছে রয়েছে দেখিনি আগে। এই যে ফ্রেন্ড কোনো কার্মিক ব্যক্তি, কোনো কাপস হতে পারে ব্যক্তি, কোনো স্পেসিফিক একজন কোনো মেল বা ফিমেলের কাছে রয়েছে বর্তমান, আর সে কার্মিক ব্যক্তি, তুমি 100% শিওর থাকো। প্রচুর চাপে রয়েছে, মানসিক আঘাত এবং মানসিকভাবে প্রেসারে রয়েছে, তার মধ্যেও একটা গতি নেই, কোনো স্পার্ক নেই লাইফে, যেন জীবনটা মিশকে গিয়েছে, যেন আকাশ থেকে সূর্যকে কেউ চুরি করে নিয়ে চলে গেছে, যার ফলে একটা যেন অধুরা একটা শূন্যতা। তো এই ব্যক্তি মানসিক চাপে এবং দেখতে পাচ্ছে না যে কি করা উচিত, মন চাইছে এক, বাইরে রয়েছে আরেক জায়গায়, হতে পারে তার নিজের কোনো ডিসিশান, তো এই ব্যক্তিকে আরও ভেতর থেকে প্রেসার দিচ্ছে, এরকম কোনো ব্যক্তির কাছে এই ব্যক্তি রয়েছে আর আসতে চায়। এই যে সোল কন্ট্রাক্টে রয়েছে কোনো ব্যক্তি, তোমরা অনেকে স্পিরিচুয়াল জার্নিতে রয়েছো, পাস্ট লাইফ কানেকশান বা সোল কন্ট্রাক্টে রয়েছো, তোমার কাছেই ফিরতে চাইছে, কারণ সে
দেখতে পাচ্ছি যে একটা সম্পর্ক পুরো শেষ হয়ে গিয়েছে, মানে পুরো এন্ড, তোমাদের ব্রেকআপ হয়ে গিয়েছে বা সেপারেশন, নো কন্ট্যাক্ট, ডিভোর্স, মোটামুটি একটা ডিক্লেয়ার হয়ে গিয়েছে যে এন্ড আর নয়। ওই জায়গায় নিউ বিগিনিং, কারণ এই সম্পর্ক একদম সোল কন্ট্রাক্টে এবং আত্মার সম্পর্ক। তার জন্য এই ব্যক্তি রিটার্ন করছে। যেখানে ইমোশন রয়েছে এখানে এস অফ কাপস, তুমি শিওর থাকো ফ্রেন্ড, ফার্স্ট লাইফ কানেকশান বা তোমরা কোনো জার্নিতে রয়েছো। এই ব্যক্তি একটু স্লো রয়েছে এই মুহূর্তে, প্রচুর চাপে। তুমিও যে রয়েছে দেখো ফ্রেন্ড, 3 অফ সর্টস এখানে রয়েছে দেখো, সেই জায়গাতে কুইন অফ কাপস, মানসিক আঘাত এবং সঙ্গে 8 অফ সর্টস। কতটা প্রেসারে ভাবা এবার। এই যে সম্পর্ক তোমাদের এমনই হয়ে গিয়েছে, এই জায়গায় এই ব্যক্তি রিটার্ন করছে, প্রচুর ওভার অ্যাক্টিভ, ক্রাইং এনার্জিতে রয়েছে এই ব্যক্তি এই সময়। তোমার যে অন্তরাত্মা আজকে কাঁদছে, তোমার কি মনে হয় ওই ব্যক্তির অন্তরাত্মা কাঁদছে না? তুমি দেখাচ্ছ না, ওই ব্যক্তিও দেখাচ্ছে না। তবে তোমার দুজনের মধ্যে এই ধরনের এনার্জি রয়েছ, তোমরা দুজনেই, তোমরা পাস্ট লাইফ কানেকশান, এবং তুমি অপেক্ষা করছো। তুমি যদি অন্য কাউকে বিয়েও করো, সেই মানুষের সঙ্গে কোনো রকম তোমার অ্যাটাচ ফিল হচ্ছে না, এত পরিমাণ ক্রেভিং হচ্ছে যে তুমি যদি কিছু ডিসিশান নিয়েও ছিলে, এই মুহূর্তে কোনো ডিসিশান তোমার কাজও করছে না। শুধু একটাই কথা, তোমাকে চাই। এমনই একটা যেন তোমার হৃদয় বারবার বলছে যে এই যে শূন্যতা, এই যে একাকিত্ব, এ তোমার মেনে নেওয়া সম্ভব হচ্ছে না। তোমরা অনেকে হয়তো বিবাহিত, ম্যারিড রয়েছো, হাজব্যান্ড ওয়াইফ রয়েছে তোমাদের, কিন্তু একদম মন লাগছে না। বা হতে পারে এই ব্যক্তি তোমার হাজব্যান্ড ওয়াইফ, তুমি একা রয়েছো, ওই ব্যক্তি থার্ড পার্টিতে রয়েছে, বা তুমি তোমার দুজন হাজব্যান্ড ওয়াইফ তোমাদের ডিভোর্স হয়ে গিয়েছে, তুমি হয়তো অন্য কাউকে বিয়ে করে নিয়েছো, বা ওই ব্যক্তি একা রয়েছে। বহু কিছু সিনারি হতে পারে, তবে দুজনে কেউ ভালো নাই। আর এখানে অবাক করার বিষয়, দুজনের ব্যাক অফ মাইন্ড একই রকম। দুজনের যে কার্ডের যে ব্যাকগ্রাউন্ড কালার দেখো প্রায় ইয়েলো, একই রকম প্রায়, এবং তোমাদের ভাবনা চিন্তা প্রায় একে অপরকে মিরর করছো। এবং অনেকে তোমরা অবশ্যই সোল কন্ট্রাক্টে রয়েছো, পাস্ট লাইফ কানেকশান। এটা আমি দেখবো এই ব্যক্তি তোমার সঙ্গে কেন সম্পর্ক তৈরি করেছিল। এবার এখানে যেখানে পাস্ট লাইফ কানেকশান রয়েছে, তো অবশ্যই এ তো ডেস্টিনি। আর দেখো ফ্রেন্ডস, সব কিছু ডেস্টিনিতেই হয়, ঠিক আছে। কারোর সঙ্গে কর্মার কোনো অ্যাকাউন্ট থাকে ক্লিয়ার করার জন্য, কেউ বা পাস্ট লাইফ থেকে তোমার হাজব্যান্ড ওয়াইফ থেকে, তোমরা অনেকে স্পিরিচুয়াল জার্নিতে রয়েছে, কসমিক হাজব্যান্ড ওয়াইফ তোমরা, তো বহু কিছু বিষয় থাকে। তো সেই জন্যে কিন্তু হয়, সবই এমনি হঠাৎ হয়ে যায় না ফ্রেন্ড, এগুলো সবই প্রি প্ল্যান থাকে। আমি দেখবো এই ব্যক্তি তোমার সঙ্গে কেন সম্পর্ক তৈরি করেছিল। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, তার প্রিয় মানুষটি কেন তার সঙ্গে সম্পর্ক তৈরি করেছিল। 3টি কারণ দেখব এখানে, যেহেতু কালেকটিভ, তার জন্য আমি 3টি পয়েন্ট দেখব। 3-এর মধ্যে তোমার সঙ্গে যেটি ম্যাচ করবে। 1 নম্বর, এই ব্যক্তি, প্রথমত এই ব্যক্তি হচ্ছে একটা কোনো স্টেবল রিলেশনশিপ চেয়েছিল, যে সারা জীবন তার সঙ্গে থাকবে। কারণ এই ব্যক্তি পাস্টে কোনো সম্পর্কে প্রচুর হার্টপেন পেয়েছে, সেটাকে রিকভার করার জন্য, এবং ফিউচারে একটা পজিটিভ কোনো মানুষ তার সঙ্গে থাকুক এবং সারা জীবন পাশে থাকবে, এটা তার উদ্দেশ্য ছিল, যে সবসময় পাশে থাকবে। কারণ পাস্টে অলরেডি এই ব্যক্তি কোনো সম্পর্কে অনেক পেন পেয়ে গিয়েছে, ঠিক আছে। এবং সে চায় সেই লাভার্স, তার যে অ্যাকচুয়ালি সোল কন্ট্রাক্টে রয়েছে যে মানুষ, তাকেই সে চায়। আর তোমাকে পেয়ে এই ব্যক্তি, সেই ধারণাটা তার হয়ে গিয়েছিল যে তুমি তার সেই লাভার্স, যার জন্য ব্যক্তি অপেক্ষা করেছে সোল কন্ট্রাক্টে। অবশ্যই ফ্রেন্ড, আর এই জায়গাতে ব্যারিকেড রয়েছে, তোমাদের অনেক ডিফারেন্স রয়েছে তোমাদের, যার ফলে তোমাদের সম্পর্ক বারবার অফ অন সিচুয়েশান তৈরি হয়েছে এবং থার্ড পার্টি ইনভলভ হয়েছে। আর কোনো পাস্ট লাইফ অবশ্যই, তো এই পয়েন্টটি কিন্তু তোমাদের টুইন ফ্লেম জার্নির ক্ষেত্রে বা সোলমেট জার্নির, কোনো স্পিরিচুয়াল জার্নিকে কিন্তু সবথেকে বেশি ইন্ডিকেট করছে। কারণ এটা কিন্তু পাস্ট লাইফ কানেকশান, লাভার্স, তোমরা সোল কন্ট্রাক্টে রয়েছো, ঠিক আছে। তো এই ব্যক্তি কিন্তু সে হিল করার জন্য এবং কাউকে চেয়েছিল যে সারা জীবন সে পাশে থাকবে, তার জন্য তোমাকে ভেবেছিল যে তুমি তার সঙ্গে সবসময় পাশে থাকবে, তাই তোমার সঙ্গে সম্পর্ক এই ব্যক্তি তৈরি করেছিল। 2 নম্বর পয়েন্ট হচ্ছে, এই ব্যক্তি কোনো কার্মিক হতে পারে তোমাদের লাইফে, যার সঙ্গে তুমি ডিল করছো, সে কোনো কার্মিক ব্যক্তি হতে পারে,
যে তোমার সঙ্গে পাস্ট লাইফের কোনো কার্মিক কানেকশান ছিল এই ব্যক্তির সঙ্গে বা কোনো অ্যাকাউন্ট ছিল, যার ফলে সেই জায়গাতে তুমি সম্পর্ক তৈরি করেছ। পাস্ট লাইফ কার্মিক কানেকশানে প্রচুর পরিমাণে তোমার আন্তরিক কানেকশান ফিল করাবে। তুমি কিন্তু খুশি আনন্দ পেয়েছিলে বা ওই মানুষটিও তোমার সঙ্গে খুশিতে ছিল। তারপর এই ব্যক্তি পুরো গায়েব হয়ে যায়, তোমার অচেনা মনে হতে শুরু করে। একটা সময় ভালো ছিলে তোমাদের সম্পর্কে, আজকের দিনে তুমি জাস্টিস চাইছো বা এই সম্পর্ক, এই ব্যক্তি যেহেতু কার্মিক সম্পর্ক, সেই জন্য এই ব্যক্তি প্রথমে যে হারে প্রেম ভালোবাসা খুশি আনন্দ তোমাকে ফিল করিয়েছে, তুমি চেয়েছিলে এই ব্যক্তি তোমার কাছে সারা জীবন থাকুক। বাট এই ব্যক্তি এমনভাবে সব কিছুকে এন্ড করে, এত অন্যায় করেছে, তুমি পুরোপুরি গুম হয়ে গিয়েছ। আজ তুমি ডিমান্ড করছো এই ব্যক্তি কার্মিক এবং ইউনিভার্স আমাকে যেন ন্যায় দেওয়া হোক। এই ব্যক্তি কোনো কার্মিক ব্যক্তি, সেই জন্য এটা তোমার কার্মিক অ্যাকাউন্ট ছিল, তাই তুমি এই সম্পর্কে জুড়েছিলে। না এই ব্যক্তির কোনো উদ্দেশ্য ছিল, না তোমার কোনো উদ্দেশ্য ছিল খারাপ, বাট দুজনেই কিন্তু সম্পর্কে এনজয় করেছো প্রথমে। তারপর তোমাদের যখন ডিভাইন টাইম আসছে দুজনের আলাদা হওয়ার, তখন কিন্তু এই ব্যক্তি হঠাৎ করে গায়েব হয়ে যায়, প্রচুর অন্যায় করতে শুরু করে তোমার সঙ্গে। এবং আজকে তুমি জাস্টিসের জন্য ডিমান্ড করছো। তুমি মন থেকে এনার্জেটিকলিভাবে ডিসকানেক্ট করতে পারছো না, এখনও এনার্জি রয়েছে, তো তার জন্যে তুমি পারছো না। কিন্তু এ কোনো কার্মিক সম্পর্ক। এই ব্যক্তি উদ্দেশ্য ফ্রেন্ড, মানে এই সম্পর্ক তৈরির পেছনে অবশ্যই তোমরা হাজব্যান্ড ওয়াইফ সোল কানেকশানে রয়েছো এবং সোল কন্ট্রাক্টে রয়েছে। হাজব্যান্ড ওয়াইফ এই সম্পর্ক তোমাদের লাইফ টাইম জুড়ে থাকার সম্পর্ক। এই ব্যক্তি চেয়েছিল কোনো স্ট্রং ব্যক্তিকে সঙ্গে রেখে সারা জীবন পাশে থাকার জন্য, কারণ এই ব্যক্তি আনস্টেবল। মানে এইখানে দেখো পেজ অফ ওয়ান্স এসেছে, এখানে এই ব্যক্তি তোমাকে, মানে হয় না যে তার মস্তিষ্ক বড্ড বেশি ঘুরে বেড়ায়, মানে এই যে সাত ঘাটে জল খাওয়া প্রাণীর মতো এই ব্যক্তি তোমাকে ভালোবাসে, অবশ্যই তোমাকে কনফার্ম তুমি থাকো ভালোবাসে। বাট এই ব্যক্তি মস্তিষ্ক দিয়ে প্রচুর ডিল করে এবং বিভ্রান্তিতে ফেসে যায়, প্রচুর মানুষের সঙ্গে চিপকে যায়, এই মানুষ সে মানুষের সঙ্গে চিপকে যায়, যার ফলে মানসিকভাবে অস্থির হয়ে থাকে। এই ব্যক্তি কোনো সময় শান্তিতে নেই, মন মস্তিষ্কের দ্বন্দ্ব ফাইট তোমার সঙ্গে হতে থাকে, নিজের সঙ্গে হতে থাকে এবং তোমাদের বারবারই টাওয়ার হতে থাকে, বারবার এই সম্পর্কের টাওয়ার। এই ব্যক্তি তোমাকে ভালোবাসে ফ্রেন্ড, এই ব্যক্তি তোমাকে ভালোবাসে বারবার, যেখানেই যা ঘুরে ফিরে তোমার কাছে চলে আসে, কারণ এই ব্যক্তি মন তোমাকে চায়, হ্যাঁ না, মন তোমাকে চায়। আর এই ব্যক্তির হারকত তোমার একদম পছন্দ নয়, যার ফলে তুমি ডাইরেক্ট এই ব্যক্তির মুখের উপর বলে দাও তুমি এমন মানুষ নও, তুমি সেই মানুষ, ফালতু মানুষ, এই মানুষ সেই মানুষ। তোমার মধ্যে সেই ধরনের সচেতনতা রয়েছে, ডাইরেক্ট সত্যকে সামনে বলার সেই তোমার দম রয়েছে, হ্যাঁ না, যে বুকে বল রয়েছে তোমার মধ্যে। তো সেই জন্য তুমি বলে ফেলো এই মানুষটিকে, ডাইরেক্ট বলে ফেলো, যার ফলে দুজনের মধ্যে ফাইট হয়ে যায়। আর এই ব্যক্তিও নিজেও মন মস্তিষ্কের দ্বন্দ্বে প্রচুর ফেসে যায়, তোমাদের মধ্যে বারবার টাওয়ার হয়ে যায়। এবার এখানে তুমি শিওর থাকো ফ্রেন্ড, যে ব্যক্তি কী উদ্দেশ্য নিয়ে তোমার সঙ্গে সম্পর্ক তৈরি করেছিল, এ দুটো যে মানে প্রত্যেকটা দেখো ফ্রেন্ড ডেস্টিনিতে, এটা অবশ্যই পাস্ট লাইফ কানেকশান ফ্রেন্ড, তোমাদের এও পাস্ট লাইফ কানেকশান। বাট এই ব্যক্তির ঝামেলা এমন ক্রিয়েট করে, আর এ অবশ্যই কার্মিক, মানে তোমাদের অনেকে কার্মিক রিলেশনশিপে বর্তমান তোমরা ডিল করছো এই মুহূর্তে। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে এই সম্পর্ক কেন। তবে হ্যাঁ, সব জায়গাতে সম্পর্কের লাভ ছিল, এই ব্যক্তি অস্বীকার করার নয় যে তোমার প্রতি কোনো রকম লাভ ছিল না, এতদিন সম্পর্ক সব ফালতুই ছিল, একদম নয় ফ্রেন্ড। এই ব্যক্তি ইমোশনালিভাবে জুড়ে রয়েছে, এই ব্যক্তি তো আত্মার কানেকশন জুড়ে রয়েছে, এই ব্যক্তিও প্রেম ভালোবাসা তোমাকেও দিয়েছে, নিজেও কিন্তু এনজয় করেছে এই সম্পর্কে। যেহেতু ডিভাইন টাইম চলে এসেছে, তো কিছু করার নেই, এন্ড তো হবেই। তো অনেকের ক্ষেত্রে কার্মিক, তাই নিজের থেকে বেরিয়ে গিয়েছে, আর তোমাকে পাত্তা দিচ্ছে না এই ব্যক্তি, এই সময় একদম পাত্তা দিচ্ছে না। বাট তুমি এনার্জেটিকলিভাবে জুড়ে রয়েছো, ডিসকানেক্ট করতে পারছো না, তোমরা মুভ অন দ্রুত করে যাবে। ডাইমেনশান চেঞ্জ হয়েছে 4/4 পোর্টালে, তোমরা ধীরে ধীরে দেখতে পাবে মুভ অন করে যাবে। তুমি কোনো কিছুই করো না, কোনো অ্যাকশান নেবে না, দেখবে তুমি হিল হয়ে যাবে। আর যারা তোমরা রয়েছো সোল কন্ট্রাক্টে রয়েছো, এই ব্যক্তি হারকাত করে যাচ্ছে অনভিজ্ঞের মতো, এই যে পেজ অফ ওয়ান্স আনঅ্যাওয়েকেন ব্যক্তি, তো তার জন্য তোমরা হয়তো এই জিনিসগুলো চলতে থাকবে যতদিন না আবেকান হচ্ছে, কি এই কার্মিক কোনো সার্কেল চলছে এই ব্যক্তির সঙ্গে, সেটা এন্ড না হওয়া পর্যন্ত তোমাদের কিন্তু এই বিষয়গুলো ঝেলতে হতে পারে। তবে এই কোনো রকম নোংরা উদ্দেশ্য নেই তোমার সঙ্গে সম্পর্ক তৈরি করার। আমি দেখব এই ব্যক্তি এখন কি ভাবছে তোমাকে নিয়ে, সম্পর্ক নিয়ে কি করতে চায়, বর্তমান যা স্থিতি চলছে তোমাদের ফ্রেন্ড, এরপর এই ব্যক্তি কি করতে চায়। আমি একটু স্থিতিটাও বলে দিই যে বর্তমান তোমাদের কি অবস্থা, তার জন্য দুজনে দেখো অবস্থা, কারেন্ট ফিলিং এখানে অলরেডি ক্লিয়ার, বাট সম্পর্কটা কি স্টেজে রয়েছে আমি সেটা দেখছি।
আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির সঙ্গে তার বর্তমান যে সম্পর্ক কী সিচুয়েশানে রয়েছে, অবস্থাতে। অবশ্যই তোমরা অনেকে চাইছো মুভ অন করে যেতে, তুমিও ভাবছো এই ব্যক্তি মুভ অন করে গিয়েছে, সেই ব্যক্তিও ভাবছো মুভ অন করে গিয়েছ, এই রকম অবস্থা, বাট দুজনে একে অপরকে ছাড়া থাকতে পারছো না। তোমরা অনেকে কার্মিক কানেকশানে রয়েছো, তো এই ব্যক্তিও কিন্তু সেখানেও একটা এনার্জেটিকলিভাবে একটা তার কানেকশান ফিল করাচ্ছে, যে হয়তো কার্মিক কোনো সার্কেল চলছে, হয়তো এখনও পুরোপুরি ডিভাইন টাইম আসেনি, সেপারেশন একটা চলে এসছে, তো ওই ব্যক্তির মধ্যেও একটা টান কাজ করছে, হয়তো এখনও পুরোপুরি ক্লিয়ার হয়নি অ্যাকাউন্ট, তার জন্য তারও টান কাজ করছে, তোমারও টান কাজ করছে। তো এ ব্যক্তি এক্স অবশ্যই ফ্রেন্ড সম্পর্কে এত কিছু ঝামেলা হয়ে গিয়েছে, সম্পর্ক তৈরি করেছিল মানেই তো বর্তমানে নো কন্ট্যাক্ট মানেই তো এক্স, এ স্বাভাবিকভাবে এই ব্যক্তি কিন্তু চাইছে পুনরায় ইউনিয়ন হোক, এবং তুমিও চাইছো এই ব্যক্তি রিটার্ন করুক। আর এই ব্যক্তি কিন্তু সেই যে লাভ কেয়ার এখনও ভুলতে পারছে না। এই ব্যক্তি তোমরা একবার চাইছো যে আমরা আলাদা হয়ে যাব, মুভ অন করে যাব, আবার চাইছো না, মন এবং মস্তিষ্কের দ্বন্দ্ব চলছে তোমাদের বর্তমান দুজনের মধ্যে, এবং খুশি চাইছো, আনন্দে তোমরা অনেকেই অনেকটা সময় ভালো নিজেকে রাখারও চেষ্টা করছো, ব্যক্তিগতভাবে খুশি খুঁজছো, তোমরা মুভ অনের জন্য সবথেকে বেশি এই সময় ভাবছো যা হবে হবে, মুভ অন করে যাব, সেলফ লাভ করব, নিজেদের অবস্থানে থাকবো। দুজনেই কিন্তু ভাবনা চিন্তা প্রায় একই এবং সম্পর্ক একই, বাট কোনোভাবে পুরোপুরি বাদ কেউ তোমরা দিতে চাইছো না এই সম্পর্কে, কারণ তোমরা কিং বা কুইন একে অপরের জন্য, তার জন্যে যাব, মুভ অন করে যাব, আমি চাই না আর কাউকে, নিজের মতো করে থাকতে চাই, কিন্তু মন চাইছে চলো, এ দিল কা মামলা ফ্রেন্ড, এ দিল কা মামলা, কোনো জোর কাজ করবে না এখানে, এখানে কোনো জোর কাজ করে না, ইমোশান না ফ্রেন্ড, ইমোশনালিভাবে জুড়ে থাকলে এখানে কোনো লজিক্যাল মাইন্ডের দাদাগিরি চলবে না। যে যত বলুক আরে আমি তো এইসব করি না, আরে আমি তো এইসব করি না, দেখবে সেই ব্যক্তি দিনের বেলা যে বড় বড় ডায়লগ দেয় সেই রাতেই শায়রি লিখতে থাকে লাভের। তো সেই জন্যে এ নিয়ে কোনো রকম পাঙ্গা নেওয়া যাবে না, বা রিলেশনশিপ নিয়ে, ইমোশান নিয়ে, প্রেম ভালোবাসা নিয়ে কোনো রকম কিছু চলে না, ঠিক আছে? যে যত স্ট্রং দেখাক কি বোঝাক, আমি প্রেমে পড়ি না, আমি ভালোবাসি না, আমি থাকতে চাই না, আমি মুভ অন করে যাব, এ এতটাও সহজ নয় যতটা সহজভাবে বলা যায়। তো অবশ্যই তোমার দুজনের মধ্যে একই বিষয় চলছে বর্তমান, ওই ব্যক্তি এই জন্যেই তুমি একটা শূন্যতা ফিল করছো, ওই ব্যক্তিও শূন্যতা ফিল করছে, তুমিও চাও সেই ব্যক্তি তোমার কাছে ফিরে আসুক, এই ব্যক্তিও চাইছে, বাট একটা চাপে, তুমি শিওর থাকো তোমার মাইন্ডে যে এই কষ্টগুলো হচ্ছে না, এটা যে তুমি একাই এমনি করছো তা নয়, এই ব্যক্তিরও কিন্তু সেম জিনিস হচ্ছে। আমি দেখবো এই ব্যক্তি নেক্সট কী করতে পারে তোমার এই সম্পর্কের জন্য, এই ব্যক্তি নেক্সট কী করতে পারে, আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি এই সম্পর্কের জন্য নেক্সট কী করতে পারে। এক নম্বর, এই ব্যক্তি ভিক্টরি করবে, কিন্তু তার কাছে বর্তমান অনেক সমস্যা রয়েছে, নেগেটিভিটি কিছু রয়েছে, যার ফলে এই ব্যক্তি সেগুলোকে ক্লিয়ার করে তারপর কিন্তু আসবে। কিং অফ ওয়ান্ডস, তুমি শিওর থাকো তোমাদের অনেকে স্পিরিচুয়াল জার্নিতে যদি থাকো না ফ্রেন্ড, ব্লকেজ প্রচুর রয়েছে এখনও পর্যন্ত, যেগুলো চেঞ্জ হওয়া জরুরি, আর এই ব্যক্তির অনেক কর্মা রয়েছে। তোমার প্রিয় মানুষটি ভিক্টরি চায়, বাট কোথাও যে একটা বাধা রয়েছে, সেই বাধাটাই এই ব্যক্তি খুঁজে পাচ্ছে না। অবশ্যই ভিক্টরি ফ্রেন্ড, 4 অফ ওয়ান্ডস, ম্যারেজ, তোমাদের অনেকের ম্যারেজ হতে চলেছে, এই ব্যক্তি রিটার্ন করবে, এবং নেক্সট তোমাদের বিয়ে হতে পারে। তোমরা যারা আনম্যারিড রয়েছো, বিয়ের জন্য চাইছো এই ব্যক্তি ফিরে আসুক, অবশ্যই রিটার্ন করবে, যে তোমার সোল কন্ট্রাক্টে থাকবে তুমি বিন্দাস থাকো, যে এই ব্যক্তি আমার তো আমারই, বাস কনফিডেন্স রাখো, লেট গো করো পরিস্থিতিকে এবং সামনে এগিয়ে যাও। বিয়ে হতে চলেছে অনেকের ক্ষেত্রে, অবশ্যই ম্যারেজ। এই ব্যক্তি যে নিজেকে ওই যে না, যে ব্যক্তি লম্ফঝম্প করছিল, অনেকের ক্ষেত্রে যে কার্মিক ব্যক্তির সঙ্গে ডিল করছো, কার্মিক কোনো সার্কেল চলছে, কার্মিক হলেই যে সেই ব্যক্তি তোমার থেকে সারা জীবনের মতো চলে যাবে, হয়তো সাময়িক সময়ের জন্য এসেছে চলে যাবে, এই ধারণাটা রাখা যাবে না। কারণ হয়তো কার্মিক ব্যক্তি যে হয়তো তুমি ধরলে সেই কার্মিক ব্যক্তি, তার যার সঙ্গে তুমি ডিল করছো, সে তোমার হাজব্যান্ড ওয়াইফও হতে পারে এই কার্মিক ওয়ার্ল্ডের, তো তার সঙ্গে তোমাকে সারা জীবন থাকতে হবে, এ স্বাভাবিক ব্যাপার। সবাই স্পিরিচুয়াল জার্নিতে নেই, সবাই টুইন নয়, সবাই সোলমেট কানেকশানে নেই, তো 80 থেকে 90% সবাই কার্মিক সম্পর্ক। কার্মিক মানে
কোনো ভয়ঙ্কর নয়। কার্মিক মানে কর্ম অনুযায়ী তুমি সেই মানুষটিকে পেয়েছো। পাস্ট লাইফের কর্ম অনুযায়ী ওই ব্যক্তি তোমার জন্য নির্ধারিত এবং তুমিও তার জন্যে দুজনের ডেস্টিনিতে রয়েছে। হতে পারে সার্কেল চলছে, আর এই হচ্ছে তোমাদের হাজব্যান্ড ও ওয়াইফ, তোমার দুজন একে অপরের সঙ্গে ডিল করছো, বা তোমরা অনেকে রয়েছো যে হাজব্যান্ড ওয়াইফ তোমরা ডেস্টিনিতে রয়েছে, তোমাদের বিয়ে হতে পারে। তো এখন সেপারেশন নো কন্ট্যাক্ট হতে পারে, যে দুজনের এনার্জির আপ ডাউন চলছে, কিংবা আবেগ আর নও অনেকে, কিংবা এমনও হতে পারে যে দুজনের মধ্যে কোনো সার্কেল চলছে। তো সেই জন্যে যে কোনোভাবে দুজনে আলাদা রয়েছ। তবে এখানে যে 3টে কার্ড এসেছে, 3টেই ভিক্টরি এসেছে ফ্রেন্ড। তো তোমাদের যারা ফার্স্ট লাইফ কানেকশানে রয়েছো, বা এই ব্যক্তি হারকাত করে যাচ্ছে, কিংবা হচ্ছে কার্মিকের সঙ্গে ডিল করছো, এই প্রত্যেকটা কিন্তু ভিক্টরি কার্ড এসেছে। তো সেই জন্যে সম্ভাবনা বেশি তোমাদের এই 4-4 পোর্টালের এনার্জি 4-4 এসেছেও ফ্রেন্ড। দেখো দুটোই 4-এর এনার্জি। তো এই 4-4 পোর্টালের পর তোমাদের অবস্থান পরিবর্তন হচ্ছে, এবং তোমরা কিন্তু দেখতে পাবে ব্যক্তি রিটার্ন করে যাবে। বেশিরভাগ ক্ষেত্রে ব্যক্তি রিটার্ন করে যাবে নেক্সট। আশা করি বুঝতে পেরেছ যে এই ব্যক্তি কেন সম্পর্ক তোমার সঙ্গে তৈরি করেছিল, এবং ভবিষ্যৎ তোমাদের কি হতে পারে। আমি দেখো ফ্রেন্ড, তোমার কি করা উচিত এই মুহূর্তে। তুমি এই জায়গা থেকে বেরিয়ে যাও। এখানে 3 অফ সোর্স, এখানে 4 অফ সোর্স। এবার বুঝতে পেরেছ ফ্রেন্ড যে কি অবস্থায় তুমি নিজেকে বর্তমান রেখেছো, ভেবে ভেবে কষ্ট পেয়ে এই জায়গা থেকে নিজেকে মুক্ত করো। মানসিকভাবে যে চিন্তাভাবনা করার যে একটা ক্ষমতা, সেটাকে তুমি হারিয়ে ফেলেছো, বেশ পেনফুল অবস্থাতে আজকে যে এনার্জি তোমার দেখা যাচ্ছে ফ্রেন্ড, বেশ পেনফুল অবস্থায়। ইউনিয়নের আগে একটা শূন্যতা ক্রিয়েট করে ইউনিভার্স, সেই শূন্যতা হতে পারে এই ব্যক্তিও ফিরছে, আর তুমিও কিন্তু অপেক্ষায় রয়েছো। একটু সময়ের ব্যাপার রয়েছে, সময়ের ব্যাপার থাকে, সবই ডিভাইন টাইমের ব্যাপার ফ্রেন্ড। তো পজিটিভ স্ট্রং থাকো, আর তুমি এই অবস্থা থেকে নিজেকে মুক্ত করো, ইনার ওয়ার্ক করো, এবং নিজেকে খুশি রাখার চেষ্টা করো। আর সবসময়ের জন্য এই কনফিডেন্স রাখবে যে তোমার সে তোমারই থাকবে। তোমার চোখ, তোমার নাক, তোমার কান, তোমার কি মানে কেউ কেটে নিয়ে পালিয়ে যাবে? তুমি সবসময় বিন্দাস থাকো। ঘুমিয়ে গেলেও কখনোই ধরে বসে থাকো না যে আমি আমার নাককে ধরে রাখবো, কানকে ধরে রাখবো, কেউ যদি নিয়ে পালিয়ে যায়। এতটা কনফিডেন্স রাখো এই সম্পর্কের উপরে যে এ আমার নাক, আমি ঘুমিয়ে থাকি, আমি যেখানেই থাকি ও আমার সঙ্গে জুড়ে রয়েছে। তো ব্যক্তিটা তোমার সোল কন্ট্রাক্টে, ও ব্যক্তি দূরে থাকুক, পাশে থাকুক, কি আমার চোখের সামনে থাকুক, তো সে ব্যক্তি আমার সে এইভাবে আমার নাকের মতো, চোখের মতো, কানের মতো জুড়েই রয়েছে। বাস এতটা কনফিডেন্স তুমি রাখো ওই মানুষটির উপরে, এবং সম্পর্কের উপর আস্থা, নিজের উপরে আস্থা। তুমি তাকে ভালোবাসো, তুমি তার শত্রু নও। ইউনিভার্স তোমার থেকে সরিয়ে নেবে। কিছু বিষয় রয়েছে যেটা হয়তো আমার জানা নেই, বাস এই সিম্পলভাবে নিজেকে বোঝাও, এ ব্যক্তি আমার, তো আমার কি থাকবে। পজিটিভ থাকো, স্ট্রং থাকো, এতটা লো ভাইব্রেশনে থাকবে না, শুধু শুধু কষ্ট পেয়ে যাবে, সময় নষ্ট হচ্ছে তোমার। ঠিক আছে ফ্রেন্ড, তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।